হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি করব পটল আর আলুর একটা তরকারি। চিংড়ি মাছ দিয়ে করব ভেবেছিলাম, পরে ফ্রিজ খুলে দেখি চিংড়ি মাছই নেই, আগে সবজিটা কেটে নিয়েছিলাম। তো এটা যেটা রান্নাটা করব, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, শুধু আমি এখানে দেবো একটু সর্ষে বাটা। তো আমি এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি, এবার এদিকে সর্ষেটা একটু পেস্ট বানিয়ে নেবো। সর্ষের মধ্যে কিছুই না, শুধু 4-5টা কাঁচা লঙ্কার একটু 2-3টে রসুন দেব, দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নেব। এবার ওটাকে পেস্ট বানিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে একটু ছেঁকে নেবো ছেঁকনির সাহায্যে। এই মিক্সির মধ্যে একটু জল দেব, দিয়ে ভালো করে এটাকে আমি চিপে চিপে ছেঁকে নেব। নিয়ে এবার এদিকে আমি পটলটা ভাজা বসিয়ে দিলাম। আর এই যে আমার রান্নি আরেকটা চলে এসছে, রান্না করছে দেখো। তারপর পটলটা ভাজা হয়ে গেলে আমি পটলটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আলু। দেখেছো পটলটা কেমন ভাজলাম? আলুটা আবার লাল করে ভেজে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। আর এই যখন এই শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতাটা একটু ভাজা হবে না, তখন কি সুন্দর একটা স্মেল বেরোবে, খুব সুন্দর। তো এবার আমি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে আমি এবার দিয়ে দেবো টমেটোগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বলছি, গুঁড়ো লঙ্কা আর আদা রসুন পেস্টটা দিয়ে এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পটলটা, দিয়ে দুটোকে একটু ভালো করে নাড়তে হবে, না ওই যাতে এর মধ্যে মশলাগুলো একটু ঢোকে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম স্লো করে রাখতে হবে। ওদিকে দেখতে পাচ্ছ আমি গরম জলটা বসিয়ে দিয়েছি এতে দেবো বলে, খুব অল্প। আর এই যে গরম জলটা দিয়ে দিলাম, এখানে ক্যামেরাটা ঝটফট করে ঝাপসা হয়ে গেছে, তরকারি ঝাঁঝটা উঠেছে। তারপরে আমি ওটাকে এবার জলটা দিয়ে তার এর মধ্যে দিয়ে দিলাম যে সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম, এই যে সর্ষের ওইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবারে আমি 15 মিনিট পর খুলেছি, দেখো এটা কিন্তু আমার একদম রেডি। আর নুন টুন একদম সব ঠিকই হয়েছিল, শুধু একটু অল্প চিনি দিয়ে তোমরা সার্ভ করবে। চিনিটা দিলে কি হয়, খুব রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে। দেখো আমি নামিয়েছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে। আর একটা কথা বলি, আমি যদি কোনো দিন ভিডিও না করতাম তাহলে জানতামই না যে একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয়। সত্যি আমি এই ভিডিওটা 4-5 বার ভয়েস দিয়েছি, তারপর পারফেক্ট